নমস্কার এবং গুড মর্নিং সবাইকে। এই যে সকালে ফ্রেশ হয়ে একদম পুরো রান্নাঘরে চলে এসেছি। একটু জল গরম করলাম, তো ওয়েফার আপ নেব, কারণ আমি একটা অ্যালার্জেটিক পারসন আর কি। আমার ধোঁয়া, ধুলো, নেগেটিভ মানুষ সব কিছুতেই আমার অ্যালার্জি। তো কালকে রাত থেকে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। তো আজকে সকাল সকাল ওই জন্যই ভাপ নেওয়ার জন্য বসে গেছি। এমনিতেই ডাক্তার আমাকে দুবেলা ভাপ নেওয়ার কথা বলেছিল, বাট সেটা তো আর হয় না। যে কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম আমারও একটা ব্যাপার আর কি। যখন আর একদমই হয় না তখন আমি এটা নিতে শুরু করি। তো আমার এই মাঝে মধ্যে নাক টানা দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন খানিক অর্ধেক। তো এদিকে ভাপ টাপ নেওয়া হয়ে গেছে। এবার এই ছেলের জন্য খাবার বানানোর সকালবেলায় চলে এসেছি। একটু চিড়ের পোলাও করে দেবো ওকে, এই জন্য একটু পেঁয়াজ, গাজর, একটু ক্যাপসিকাম এসব কেটে একটু চিড়ের পোলাওটা বানিয়ে নেবো। নইলে আবার বেশি দেরি করলে ছেলে উঠে যাবে, আবার কাকিমাও চলে আসবে, তো রান্নাঘরটাও ব্লক হয়ে যাবে। তখন তার আগেই ছেলের জন্য, আর ছেলে উঠে গেলেও উঠেই খেতে পারবে না, তো ওই জন্য খাবারটা আগেই বানিয়ে নিই। এদিকে চিড়ের পোলাও আমার একদম তৈরি, ছেলের জন্যই অল্প করেছি একদম। আর এদিকে কাকিমাও চলে এসেছে, তো এখন গল্প করছে আর সবজি কাটছে। বাবু এই যে এখন মায়ের কোলে বসে চিড়ের পোলাও খাচ্ছে। থেকে উঠে গাগু হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন এই যে বসে বসে নিজে নিজেই এখন খাচ্ছে। তো ওদিকে সমস্ত কাজ সামলে আমি ছেলেকে এদিকে একটু টিভিটা চালিয়ে আমি ঘরটা মোছার জন্য চলে এলাম। এটা হয়ে গেলেই আমি স্নান করতে যাব। তো এখন না দিলে ওকে টিভিটা ওই নোংরা জল বসে বসে ঘাঁটবে। তো ওই যে বাবুর মতো একদম খাটে শুয়ে পা মেলে টিভি দেখছেন উনি। ওই যে স্নান টান করে চলে এসেছি। এবার চলুন আপনাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করে নিই, তারপরে ছেলেকে স্নান করাবো। তো এই যে প্রথমেই আছে এখানে গরম গরম ভাত, আচ্ছা, সঙ্গে আছে এটা হচ্ছে শুশনির শাক, এই ভাজা ভাজা করে রসুন ফোড়ন দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে থোর ছেচকি, ঠিক আছে, থোরটা একদমই কম হয়ে গেছে। কাকিমা আমাকে বললো কি অর্ধেক দেবো, তো আমি দেখে তখন অনেকটাই মনে হলো, তার মানে হ্যাঁ অর্ধেকই থাক, পুরোটা হলে অনেক বেশি হয়ে যাবে। তারপর এখন দেখছি একটু হয়ে গেছে। কাকিমাটা থোড়ের তরকারিও করে, কিন্তু তো এই যে এটা হচ্ছে টমেটো, খেজুর, কিশমিশ দিয়ে হচ্ছে চাটনি। এটা বাবার লাগেই, প্রত্যেক দিন বাবা চাটনি ছাড়া ভাত খেতে পারে না। তো এটা আমাদের মোটামুটি কড়াই থাকে, তো বাবার যতদিন চলে ততদিন আমরাও একটু একটু মাঝে মধ্যে খাই কোনোদিন ইচ্ছে হলে। আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কচু দিয়ে একটা তরকারি। এটা আমার জেঠিমা খুব সুন্দর করে, মানে এটা দিয়েই পুরো ভাত চলে যায়, এরকম একটা ব্যাপার। জেঠিমা যদিও এখন রান্না বান্না করে না, কিন্তু যখন করতো, যখন আমরা খেয়েছি তো দারুণ করে। তো প্রথমে পেয়েছিলাম ওই যেমন পুঁই শাকের একটা পাঁচ তরকারি মতন হয়, ওটাই করবো। তারপরে মনে পড়লো এই রান্নাটার কথা, তো আমি কাকিমাকে বললাম যে এরকম এরকম করে করো। এখানে জাস্ট কিচ্ছু নেই, শুধু পেঁয়াজ রসুনটা জাস্ট ভেজে, পাঁচফোড়ন দিয়ে ভেজে, জাস্ট একটু জিরে গুঁড়ো আর নুন মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু নেই এটার মধ্যে, কিন্তু টেস্টটা অপূর্ব হয়। আমার জেঠিমা কচু দিয়ে যেটাকে পনকার শাক বলে, সেই শাকটাও করে ঝোল ঝোল করে, ওটাও খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে মাছের ঝাল, পুরো সর্ষে বাটা দিয়ে, কোনো পোস্ত টোস্ত কিছু নেই, শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে। তো এটা আমি বলেছিলাম যে এরকম করে করতে কাকিমাকে। আজকে একটা রান্নাও আমি করিনি, সব কিছুই ওনার রান্না। কাকিমা একটা সর্ষে পোস্ত দিয়ে করে ঝাল, কিন্তু ওটাও ভালো লাগে খেতে, ওটাও যেদিন করবে সেদিনকে দেখাবো আপনাদেরকে। বাট এটা আমার মা করে, আমরা এরকমভাবে খেয়েছি শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে। পেঁয়াজ টমেটোটা আজকে নেই, কারণ টমেটোর সব চাটনি আগেই কেটে ফেলেছে, তো আর হয়নি। তো যাই হোক, ওই জন্য। আর এখানে একটু মতো এই সেদিনকের পরশু দিনকের আমসত্ত্বের চাটনিটা আছে, ওটাও আজকে খেয়ে শেষ করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। আর সেরকম কিছুই নেই এখানে। এখানে কালকের ডালটা আছে, ওটা আমি সাম্বর জন্য গরম করতে দিয়েছি। সাম্বর তো ডাল লাগেই, একটু একটু ঝোল টাইপের একটু লাগেই ওর। আর এখানে তো ভতুর মাংসটা সেদ্ধ হচ্ছে, ব্যাস এই দুটো হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে শাম্বুকে স্নান করাবো এবং ওকে ভাত খাওয়াবো। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। তো আজকে
হ্যাঁ, এই যে শাম্বর দুপুরের খাবার নিয়ে চলে এলাম। ভাত, এটা ডাই, এটা দইটা আজকের কেনা দই। কালকে অনেকটা দই কিনে নিয়ে এসেছিলো, তো আর দই পাতিনি। তো এটা হচ্ছে কচু, ওই কচুর তরকারিটা, এটা শাক, এটা মাছ, আর এখানে একটু চাটনি দিয়েছি, আমসত্ত্বের চাটনিটা। তো এই দিয়ে উনি খাওয়া দাওয়া করবেন এখন। তো দইয়ের ওপর হামলে পড়েছে, তো ঠিক আছে, ওকে খাইয়ে নি। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ওদিকে ঘুমিয়ে গেছে। আর এই যে এখন আরেকজনের সোহাগ পর্ব চলছে, একটু কিছুক্ষণ চলবে আমাদের, তারপরে আমিও একটু রেস্ট নেব। এই যে এখন বিকেল 4:30 মতো বাজে, একটু পিঠটা টান করে আবার উঠে চলে এসেছি যে তালটাকে ঘষতে হবে এবার, কারণ আজ তো তালের বড়া হবে। তো ছেলে ঘুমোচ্ছে, আমি এই ফাঁকে দেখলাম তালেরটাকে ঘষে রেডি করে রেখে দিই, তাহলে ওঠার পরে ওকে একটু খাবার টাবার দিয়ে আমি এটা মোটামুটি সন্ধে বানিয়ে নিতে পারবো, কারণ বেশি দেরি করলে আবার রাতের খাবারও বানাতে হবে। তো তালের বড়া একটা ইমোশন, ছোটোবেলাকার অনেক স্মৃতি। আগে জেঠিমা এটা করতো আমাদের গ্রামের বাড়িতে, নিজেদেরই তালের গাছ ছিল একদম বাড়ির পাশে। তো সেখান থেকে পুরো তাল কুড়িয়ে এনে দিতাম আমি আর আমার ভাই, মানে আমার কাকার ছেলে। তো সেই মানে তালের বড়া করে দাও, কিন্তু অত বড় ফ্যামিলিতে তো রেগুলার করা পসিবল ছিল না। তো ওই আর কি সিজনে আর কি একবার বা দুবার হতো, বাট সেটা আর কি হিউজ পরিমাণে হতো, এবং সেটা খাওয়ার মজাও আলাদা ছিল। জেঠুমা বানাতো, আর জেঠুমার হাতের রান্নাও খুব সুন্দর। তো ওইদিকে আমার তাল রান্নাটা হয়ে গেছে। তো এই যে এগুলোকেও আমরা মাটিতে ফেলে দিতাম। তো তারপর থেকে এগুলো বেশ ভিতরে একটা সাদা রঙের শ্বাস হয়ে অনেক দিন পরে হতো, তো ওটাও জেঠু কেটে দিত আমাদেরকে। তো ওটাও খাওয়ার একটা আলাদাই মজা ছিল। তখনকার জীবনটা একটা অন্য রকম ছিল, সব কিছুরই একটা আলাদা রকম মজা ছিল। তো চলুন এখন যাওয়া যাক। তো এই যে ছেলে উঠে গেছে, তো আজকে যে দুই ভাই ওপরে চলে এসেছে। আসলে আমি ভদুকে আনতে পারি না, কারণ হচ্ছে দুটোই বাচ্চা, তো যদি মানে হুটোপুটি করতে গিয়ে বা কিছু দেখে যদি কিছু করে বলে আমি দুজনকে আনি না, বাট আজকে চলে এসেছে। আর এই যে দেখুন বাবা ফুলের গাছটা, আর এই হচ্ছে আকাশের অবস্থা। মনে হচ্ছে বৃষ্টি হবে, মনে হচ্ছে মানে হবে, কারণ মেঘও ডাকছে এবং টিপটাপ 1-2 ফোঁটা পড়ছেও। তো বেশিক্ষণ আর থাকবো না, তো দুটোকে নিয়েই আমি চলে যাব। তো তারপরে গিয়ে সন্ধে দিয়ে আবার যখন তালের বড়া বানাবো তখন আপনাদের সাথে আসবো। তো এই যে তালের পাল্পটাকে আমি একটু চিনি দিয়ে গরম করে নিয়েছি, তো এটাকে এবার বাটিতে ঢেলে এটার মধ্যে এবার বাদবাকি ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে এবার এটাকে ভেজে নেবো। তো প্রথমে দিলাম ময়দা, তারপরে দেবো সুজি। তো নারকেল কোড়ানি হলে খুব ভালো হয় টেস্টটা, বাট আজকে আমার কাছে নারকেল কোড়ানি নেই, এবং অনেকে এর মধ্যে কলা দিয়েও করে, তো আমি কলা দিয়ে কোনো দিন খাইনি, তো আমি বলতেও পারবো না। তো এটাকে এবার ভালো করে মেখে, মানে খুবই সুন্দর করে মেখে মাখতে হবে, যার মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপরে একদম গরম তেলে এটাকে ছেড়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তো আমার জেঠিমা এটা সর্ষের তেলে করতো, এবং আমাদের যে ওই তালের পাল্প বের করা ওটাও একটা মোয়ের মতো ছিল। আমার মা আবার একটা বেতের ঝুড়ি দিয়ে ওই পাল্পটা বের করতো, বাট আমার কাছে এখন দুটোই নেই, তো আমি ওই গ্রেটারটা দিয়েই পাল্প বের করি। আগের বারও করেছিলাম, এবারও করলাম, তো সুন্দর হয়েও যায়, ওটাতে কোনো অসুবিধা হয় না, বরং ওই সাদা সঙ্গগুলো ওগুলোও যায় না, একদম পুরো শুধু পাল্পটাই থাকে। তো ওইদিকে দেখুন ছেড়ে দিলাম তালের বড়াগুলো পর। এবার এদিকে ভাজা হয়ে গেছে এবং তুলেও নিচ্ছি, আর একজন কোলে উঠেও গেছে আমার, গন্ধ পেয়ে উনি চলে এসেছেন। খাবারের গন্ধ উনি যেখানেই পান টুকটুক করে আমার কাছে রান্নাঘরে চলে আসে। তো ওই যে একদম এক বাটি ভর্তি করে একদম লাল করে ভাজা। আর ওই যে আর একটা ছোট্ট ইঁদুরের হাত দেখতে পাওয়া যাচ্ছে, তো ওর বাবার সাথে আর কি মজা করছিল যে তোকে দেবো না বলে, তো কেমন হু করছে পুরো। তো আজকে রাত্রে শাম্বর খাবার হচ্ছে দুধ ভাত। অনেক দিন পরে শাম্বর দুধ ভাত খাচ্ছে, কন্টিনিউ রুটি ওটস এসবই খাচ্ছিল। তো আজকে আমি আর রুটি করতে পারিনি, সন্ধ্যা থেকে তালের বড়াটা করে প্রচণ্ড গরম লেগেছিল, তো ওই জন্য ভাতই করে দিয়েছি। তো
তো ওই যে এখন খাবে দুধ ভাত। আর এই দেখুন আর একজন ওই যে বসে আছে, ওনার এখন খাওয়া দাওয়া হয়নি, উনিও খাওয়া দাওয়া করবেন অধীর আগ্রহে, দেখুন কেমন চেয়ে আছে। এই ভাই দাদা খাবে তারপরে ভাই খাবে।